BDU.com স্টাডি রুমে আপনাদের আবারও স্বাগতম জানাই। সহজে শতকরার পর্ব 6-এ। এই সিরিজের আগের 5টি পর্বে আমরা শিখেছি কিভাবে রেফারেন্স নাম্বার খুঁজে নিয়ে সমাধান করতে হয় শতকরার নানান সব সমস্যার। আরও শিখেছি এক্স ধরে পার্সেন্টেজের ম্যাথগুলো সলভ করার উপায়। তো এই পর্বে আমরা পার্সেন্টেজের ম্যাথগুলোকে আরেকটু শর্টকাট ফরম্যাটে সলভ করব। যেমন যদি প্রশ্ন করা হয় 120 টাকার 10% কত, আমরা একদিন করে এসেছি 100 টাকায় 10 টাকা, 1 টাকায় 10/100 টাকা, আর 120 টাকায় 120 গুণ 10/100 টাকা সমান 12 টাকা। এভাবে করে আমরা করতেই পারি, কিন্তু পরীক্ষায় তো আর এত সময় পাওয়া যায় না। তাই চলুন এবার একটু শর্টকাটে করি। মানে এই 120 টাকার 10%ই বের করব, কিন্তু এভাবে এই 120-এর সাথে 10%টা সরাসরি গুণ করে দিয়ে। 10% বলতে আমরা কি বুঝি? 10/100। হ্যাঁ, তাহলে 120-এর 10% হলো 12 টাকা। সিম্পল না? তাহলে এখন থেকে এই জাতীয় মান বের করতে হলে সিম্পলি ওই রেফারেন্স নাম্বারের সাথে পার্সেন্টেজের নাম্বারটা গুণ করে দিলেই হবে। এরকম আরেকটা ম্যাথ দেখি, যেমন 50 টাকার 20% কত, কিভাবে বের করব? রেফারেন্স নাম্বারের সাথে পার্সেন্টেজ নাম্বারটি গুণ করে। তাহলে 50 টাকার 20% সমান 50 গুণ 20%। আবার 20% বলতে বুঝি 20/100, তাহলে 50 গুণ 20/100 সমান 10 টাকা। আবার 80-এর 25% কত, কি করব? 80-র সাথে 25%ই গুণ করব। 25% মানে 25/100, তাহলে আমরা পাই 20। তাহলে চলুন এবার একটি অঙ্ক সলভ করি। এই অঙ্কটি আমাদের ওয়েবসাইটের স্টাডি রুম সেকশন থেকে গাণিতিক যুক্তির পাটিগণিতের 101 নম্বর অঙ্ক। এই অঙ্কটিতে বলছে কোন সংখ্যার 25%-এর সাথে 20 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যার 50%। তাহলে প্রথমে ধরে নেই সংখ্যাটি x। এবার x এর 25% বের করি। x গুণ 25%, 25% মানে 25/100। এখান থেকে কি পাই? 25x/100। এখন প্রশ্নে এই মানটির সাথে আরও 20 যোগ করতে বলা হচ্ছে। তাহলে কি হয়? 25x/100 যোগ 20। প্রশ্ন অনুসারে এর ফলাফল কত হবে? ওই সংখ্যারই 50%, মানে x এর 50%। তাহলে এবার x এর 50%টা বের করে নেই। x গুণ 50% সমান x গুণ 50/100, 50x/100। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি x এর 25%-এর সাথে 20% যোগ করলে ফলাফল হয় x এর 50%। 25x/100-র স্থান পরিবর্তন করে আমরা লিখতে পারি 50x/100 বিয়োগ 25x/100 সমান 20, বা 50x বিয়োগ 25x ভাগ 100 সমান 20। নিচের এই 100টাকে আমরা সমীকরণের ডানে পাঠাই, হয়ে যাবে 20 গুণ 100, আর এই 50x থেকে 25x বিয়োগ করলে থাকে 25x। সুতরাং 25x সমান 2000। তাহলে x সমান 2000 ভাগ 25 সমান 80। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি হলো 80। এরকম আরেকটা অঙ্ক করি। এই অঙ্কটি আমাদের স্টাডি রুমের পাটিগণিতের 102 নম্বর অঙ্ক। অঙ্কটিতে বলা হচ্ছে 80-এর কত শতাংশ 200-র 50%। এখানে 80-এর কত পার্সেন্ট তা দেয়া নেই, আমরা ধরে নিই x%। তাহলে 80-এর x% কত হবে? 80 গুণ x%, x%কে লিখতে পারি x/100। সুতরাং 80x/100। এখন প্রশ্নে বলা হচ্ছিল 80-এর কত পার্সেন্ট 200-এর 50%-এর সমান। তাহলে এবার 200-এর 50% কত তা বের করে নেই। 200-এর 50% হবে 200 গুণ 50%, মানে 200 গুণ 50/100 সমান 100। তাহলে প্রশ্ন মতে 80-এর x% হলো 200-এর 50%-এর সমান। তাহলে 80x এর নিচের 100-টির স্থান পরিবর্তন করলে আগে ছিল ভাগ, এখন হয়ে যাবে কি 100-এর সাথে গুণ। সুতরাং 80x সমান 10,000। 100-র সাথে 100 গুণ করলে পাই 10,000। সুতরাং x সমান 10,000 ভাগ 80। x এর সাথে যে 80টা গুণ অবস্থা ছিল তা এখানে ভাগ হয়ে গেল। সুতরাং x সমান 125। তাহলে উত্তর কি হবে? 125%। 80-এর 125%ই হলো 200-এর 50%-এর সমান। দারুণ! আপনি কিন্তু এখন শতকরার বেশ একটা অ্যাডভান্স লেভেলে চলেই এসেছেন। তো চলুন এবার আরেকটি ম্যাথ সলভ করি। এখন যে অঙ্কটি করব সেটি আপনাদের অনেকেই সহজ করে বুঝিয়ে দিতে বলেছেন। চলুন অঙ্কটি দেখে নেই। দুইটি ট্যাঙ্কের একটিতে পানি ছিল 50 লিটার, অপরটিতে 60 লিটার। প্রথম ট্যাঙ্ক থেকে 30% পানি এবং দ্বিতীয় ট্যাঙ্ক থেকে 20% পানি নিয়ে অন্য একটি ট্যাঙ্কে রাখা হলো। তিনটি ট্যাঙ্কে এখন মোট কত লিটার পানি আছে? এখানে ট্যাঙ্ক আছে তিনটি। প্রথম ট্যাঙ্কে পানি ছিল 50 লিটার, দ্বিতীয় ট্যাঙ্কে পানি ছিল 60 লিটার, আর তৃতীয় ট্যাঙ্কটি পানি শূন্য।
এখন প্রথম ট্যাঙ্ক থেকে 30% পানি তৃতীয় ট্যাঙ্কে সরিয়ে রাখা হলো। সুতরাং প্রথম ট্যাঙ্ক থেকে পানি সরানো হলো 50-এর 30%, মানে 50 গুণ 30/100 সমান 15 লিটার। সুতরাং প্রথম ট্যাঙ্কে আর পানি অবশিষ্ট থাকে 50 থেকে 15 লিটার বিয়োগ 35 লিটার। আবার দ্বিতীয় ট্যাঙ্কে পানি ছিল 60 লিটার, এখান থেকে তৃতীয় ট্যাঙ্কে পানি সরানো হলো 20%। সুতরাং দ্বিতীয় ট্যাঙ্ক থেকে পানি সরানো হলো 60 গুণ 20% সমান 60 গুণ 20/100 কত হয়? 12 লিটার। তাহলে দ্বিতীয় ট্যাঙ্কে পানি আছে আর 60 বিয়োগ 12 সমান 48 লিটার। তাহলে তৃতীয় ট্যাঙ্কে কত লিটার পানি আছে? এখানে পানি আছে প্রথম ট্যাঙ্ক থেকে আসা 15 লিটার এবং দ্বিতীয় ট্যাঙ্ক থেকে আসা 12 লিটার, মোট 27 লিটার। সুতরাং আমরা পেয়ে গেলাম প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ট্যাঙ্কে কত লিটার পানি আছে, যথাক্রমে 35, 48 এবং 27 লিটার। তো এভাবেই দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো আর প্র্যাকটিস করতে থাকুন নিয়মিত। প্র্যাকটিস করতে গিয়ে কোনো প্রকার সমস্যা হলে আমরা তো আছি, জাস্ট টাইপ করে বা ছবি তুলে পাঠিয়ে দিন আমাদের কাছে। ফেসবুকে মেসেজ করতে পারেন বা ভিডিও নিচে কমেন্টও করে দিতে পারেন। প্র্যাকটিস করতে কোথায় যাবেন মনে আছে তো? আমাদের ওয়েবসাইট bdu.com-এ গিয়ে স্টাডি রুম এই মেনুটিতে যান। এখানে সকল বিষয় পড়ুন, সেকশনটি থেকে গাণিতিক যুক্তি বাছাই করুন। সেখানে পাটিগণিতের 81 নম্বর থেকে প্র্যাকটিস করতে থাকুন। পরবর্তী পর্বে আরেকটু অ্যাডভান্স লেভেলের প্রবলেম নিয়ে ফিরে আসবো খুব শীঘ্রই। ভিজিট করতে থাকুন আমাদের ওয়েবসাইট bdu.com/bcs আর অ্যাক্টিভ থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/bdu.com এই লিঙ্কে। আপনাদের সবাইকে ধন্যবাদ।